तअम्मुल बराईनाए दिल कुनी सफाई बतदरी की हासिल फिक्र आईनाए दिल में करे सफाई आहिस्ता आहिस्ता हासिल তোমার দিলে চিন্তা করো কোন দিকে যাইবা মানুষ একাত্রে দুই দিকে যেতে পারে না মানুষের অন্তরে একাত্রে দুই চিন্তা করতে পারে না তার আগে ঠিক করো লক্ষ্যবস্থা ঠিক করো কোন দিকে যাইবা চট্টগ্রাম না ঢাকা যাইবা ঢাকা চট্টগ্রামের গাড়িতে উঠে বসবো তো চিন্তা করো তোমার সামনে যে দুনিয়া আর দুনিয়া জীবাতুন ওয়া তালিবুহা কিলাব দুনিয়া একটা মোটা জানোয়ারের মতো একটা মোটা জানোয়ার আর এর পিছনে যে পড়ে থাকে তালিবুহা কিলাব কিলাব কালগুনে বড় বসন গরু বললে ছাগল বললে কুত্তা কয়েকটা গিয়ে যায় এনে কামড়া কামড়া কথা বুঝছেন জিগার সবচেয়ে বেশি ইচ্ছা দখল করে রাখে অন্য কোনো কাছে আইতে দেয় যেমন আওয়ামী লীগ 16 বছর দখল করে রেখেছে কেউ কাছে আইতে দেয় কি দুনিয়া মারা দুনিয়া জীবাতুন এখনো আবার কিছু কিছু আছে লেজ লাগ কি লেজ লাগ বান্দা তুমি কোন দিকে যাইবে কি পাইতে চাও কি পাইতে চাও দুনিয়া যদি পাইতে চাও আমার কাছে যাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়া চাওয়ার সময় আখিরাতকে ভুলিও না আমার কাছে যদিও দুনিয়া চাও সাথে সাথে কি আসল উদ্দেশ্য যেটা এটা মিলাই চাইবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা যখন গুণা করে ভালো একটা দাগ করে একটা মিথ্যা কথা বললো এক লোক মাহারাম খাইল 1 টাকার জুলুম করলো দিলের মধ্যে কালো দাগ পড়ে যায় কালো দাগ করতে 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 দিলের অবস্থা এরকম হয় হারিকেন দেখছেন কি তখনকার বাচ্চাটা তো হারিকেন দেখতে হলে জাদু করে দেখতে হারিকেন একদিন জ্বালাইছিলেন রাত্র জ্বলছে বিকালে মাছের আরেকদিন জ্বালাইছে এবার বারে আলো হয় না কিন্তু হারিকেনের ভিতরে আগুন দেখা যায় তৃতীয় দিনও মাছের আবার জ্বালাইছে এবার হারিকেনের ভিতরে যে আগুন আছে এটাও দেখা যায় ঠিক দিলের অবস্থা হলে তোমার অন্তরটা একটা আয়না গুনার দ্বারা এটাকে তুমি অন্ধকার করে রাখিও না আর একটু রবি রহমতুল্লাহ বলেন আয়নাত দানি তেরা গুম্মাজনে আয়নাত দানি তেরা গুম্মাজনে যাকে জঙ্গার আজ মমতাজ গুম্মাজ আমরা বসে গেছি লেখা আরেক বেলা হাতের আয়না একটা সূর্যের দিকে এইভাবে ধরে আমরা শুকুর তো সূর্য হইলো কোথায় আপনার কোনায়
আমরা চোখের মধ্যে সূর্য রয়েছে কিসের দ্বারা? এটার একটা মাস। একটা মাঠের মধ্যে যদি 10,000 লোক থাকে, প্রত্যেকটা লোকের হাতে যদি আয়না থাকে, প্রত্যেকটা লোক যদি 10টার 11টার দিকে এভাবে সূর্যের দিকে আয়নাটা ধরে, প্রত্যেকের আয়নার মধ্যে সূর্য দেখা যায়। আর যদি প্রত্যেকে স্লোগান দেয়, সূর্য যদি দেখতে চাও আমার হাতে দেখা যায়, দেখে যায় কি কর প্রত্যেকের হাতে আয়না, বেলা বাজে 11টা, এখন আয়নার মধ্যে সূর্যটা দেখে চলো। এই সূর্য যে আয়নার মধ্যে আসছে খালি হাতে আইয়া আমরা এটা দিকে সাইডে চোখে পানি আসবে না। সূর্য আপনি কি হয়ে আছে? সাপ হয়ে আছে। ছোটবেলায় একবার মুক্ত করে হুজুর আসতে দেরি হয়েছে। ছেলে একটা মিউজিক দেখাবো, মিউজিক মিউজিক কি মিউজিক দেখাবো, তারা আসুন। বেলা প্রায় 7:30 8টা বাজে গেছে। মাঠের মধ্যে জেবের কাগজ একটা রাখি, চশমাটা হচ্ছে সূর্যের দিকে, চশমার তলে কাগজ, এই মিউজিক দেখো মিউজিক দেখো। ওটা দেখেছে কাগজের মধ্যে ধুল, এরপরে দেখেছে আগুন। কি সূর্য যে পাওয়ারই চশমার মধ্যে যে আইছে, গ্লাসের মধ্যে নিজের শক্তি লয়ে আইছে না, ওর নাই তো আমারও দরকার করা এটা তো বুঝলাম। আর একটু রুমি রহমতুল্লাহ বলেন, আয়নাত দানি চেরা মাধনে, আয়নাত দানি চেরা তোমার অন্তরের আয়না, তোমার হাতের ছোট আয়না সূর্যকে নিয়ে আসে, তোমার এই অন্তরের আয়না আশরাদিন থেকে মাওলাই পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলাকে কেন তোমার অন্তরে নিয়ে আসে? এটাই হলো কুলুবুল মুমিনি আরশুল্লাহ, কুলুবুল মুমিনি আরশুল্লাহ, কুলুবুল মুমিনি আরশুল্লাহ। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বলে বড় সূর্য, তো সবটা আয়নার মধ্যে আয় গেল কেমনে? এই আশাটা আসলে তবে তাপ লইয়া আছে, অ্যাকশন লইয়া আছে। বন্ধ জিকির করতে 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 গুণামুক্ত জীবনযাপন করতে 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 দিলটা আয়নার মতো হয়ে যায়। জিকির করতে 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 তখন তার কাছে অনুভব হয় আল্লাহ হাজরি, আল্লাহ হাজরি, আল্লাহ শাহিদি, এই হালতে বান্দা যখন পুছে যায়, তখন উচ্চ স্বরে আর জিকির করতে পারে না, তখন ডাকাডাকি বন্ধ হয়ে যায়, তখন ডাকাডাকি বন্ধ হয়ে যায়। মিয়ানে আসে তোমার সুখের রঞ্জে, কিরামান কাতদিরা। এক লোক
হজের মৌসুম, হজে যায়, হজে যায়, তার মন কত বছর ধরে বেচায় আল্লাহর ঘর জিয়ারতে যাবে। হাজিরা চলে যেতেছে, মনক্ষণ না, চেষ্টা করলাম যাইতে পারলাম না। আগে তো পানির জাহাজে যাইতো, লটারি আসতে টাকা পয়সা জমা দিতে, তারপর না উঠেও যাইতে পারে না, যাইতে পারে না। এখন রাত্রে এসব নামাজ পড়ে আসছে, মনে ব্যথা, শরীরে ঘুম আসবে না, বিক্রি বাংলা সব শুয়ে গেছে। ঘরের কোনায় নামাজের মুসল্লা বিষয়, অন্তরে যাওয়া নিয়ে আস্তে আস্তে মাওলাকে ডাকতেছে। এটার মন বাংলানো যাকে ধরে না হিন্দুর কাছে আমাকে যদি তালাশ করি পাইতে চাও, মন বাংলার কাছে যাও, মন কিনলে বানিয়ে ছেলে মেয়ে মারা গেছে, মন বাংলা, মাতা পিতার মন বাংলা, স্ত্রী মারা গেছে, স্বামীর মন বাংলা, স্বামী মারা গেছে, স্ত্রীর মন বাংলা, বিয়ে বাড়ি ভাঙিয়ে লই গেছে, মন বাংলা, আগুন লাগি পুড়ে গেছে, মন বাংলা, গেছে, মন বাংলা। এই জমিনের বুকে আল্লাহ পাকের কিছু বান্দা আছে, টাকা পয়সার অভাবে নয়, অন্য কোনো অশান্তি নয়, শরীরে কোনো ব্যথা ব্যথার কারণে নয়, কিন্তু মন ভাঙা, মনে ব্যথা, মনে ব্যথা, মনে ব্যথা। কি জন্য মনে ব্যথা? কি জন্য মনে ব্যথা? মাওলাকে পাইতেছে না, মাওলাকে দেখি না, মাওলাকে দেখি না, মাওলাকে পাইতেছে না। ওই মনটা ডাকতেছে, ডাকতে ডাকতে তার তো মন বান্ধা, আল্লাহ লাভ হয়ে দিলে অনুভব হইতে গেছে, মাওলাকে পাইয়া গেছে। এখন সে অর্ধেক হালতে এসে বলে, আরে কওম বহাদের রক্তা পূজাই দো পূজাই, ও আমার ভাইরা তারা হজে গেছে, তোমরা কো, আরে তোমরা কো, আরে কওম বহাদের রক্তা পূজাই দো পূজাই, কই তোমরা? দাঁত তালাশ করতে তোমরা মক্কা শরীফ গেছো, তিনি তো আমার কাছে, তিনি তো আমার কাছে। এই কওম বহাদটা পূজাই দো পূজাই, মাসুক ধরি যাস্ত বেআই দো বেআই, মাসুক ধরি যাস্ত বে, যারে বদল গিয়ে গেছো তিনি এখানে এটা থেকে চলে গেছো। আল্লাহ 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 যদি হইতে পারি, সর্বপ্রথম মৌতের ভয়, মৌতের কথা শুনলে খুশি লাগে, মৌতের কথা শুনলে খুশি লাগে। আরে বিদেশে যারা চাকরি করে এদের বাড়িতে আসার ছুটি পাইলে কি খুশি, হ্যাঁ 10 দিন পরে ফ্লাইট, 15 দিন পরে ফ্লাইট, আর থেকে মনটা খুশি এখন বাড়ি পড়ে মায়ের কাছে যায়, আব্বা আম্মার কাছে খুশি,
বুঝাইতে পারবো না, বুঝলি না আল্লাহ আমাদের জুতা উঠেছে, আমার বুঝিয়ে দিল। আমার কেউ স্বাস্থ্য নিয়োগ করতে দেখেন না, দেখেন কলকাতায় আমার করতে দেখছেন, তার করতে তো দেখবে না, কারণ রাত থেকে আর মনে হয় আমি কে জানি। أحب الصالحين ولست منهم إلا الله أن يرزقني صلاحا আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করছে, আল্লাহ ওয়ালাদের বোঝাতে হবে একজন আল্লাহ। হায় হায় হায়, হাসপাতালে লক্ষ্মীপুর থেকে যখন আমাকে ঢাকা নিল, মাগরিবের পরে আমি বেহুশ, কোনখান থেকে কেমন ঢাকা নিতে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট সিসি ওয়ার্ডে যখন নিচে সিসি ওয়ার্ডে যখন নিচে, তখন আমার বুঝতেছে, আমার কাছে আশ্চর্য লাগছে কিরে কেবিন ভাড়া নিলাম, আমাদের কেবিনের থেকে বার করে ওয়ার্ড আনছে আমার কোথায় কোথায় আমরা এখন ঢাকা অ্যাম্বুলেন্সে উঠেছে, আমার সবাই বললো আমি সমাপ্ত উঠে যাই, সবাই রাখতে পারে না, ওরা কেমনি কি করবো, ড্রাইভারের লোকের যে সিট আছে এই সিটে বসায় ড্রাইভারের আমার মাঝখানে, আমি যাতে বসে আমার দূর রেখে পুরো রাস্তা বসে গেছে, কথা জিজ্ঞাসা করলে নাকি কত বলছে, আপনাদেরকে বলতেছে আল্লাহ হওয়ার চেষ্টা করি, আল্লাহ বানাইবো থেকে আল্লাহ, চেষ্টা করি চেষ্টা মধ্যে আছে কি চেষ্টার মধ্যে। ওখানে একটু পরে যে ডাক্তার আসলো, এই ডাক্তারের কাছে আগে একবার চিকিৎসা করছিল, যে জানুয়ারিতে একবার অসুস্থ হলো, ওই ডাক্তারে বললো এখন তো যে অবস্থা মেডিসিনে কাজ করবে না, পেসমেকার লাগাতে, এখানে সরকারি হাসপাতাল থাকলে সময়ও বেশি লাগবে, রুগীও কষ্ট করবে, প্রাইভেট হাসপাতালে নিয়ে গেছে গ্রিন লাইফ হাসপাতাল, সেখানে সিসিও রুম, একটা হলো আইসিইউ আর একটা হলো সিসিও। সিসিওতে না মারাত্মক রোগী যারা তারা, আর বেশি মারাত্মক যারা বাঁচার সম্ভাবনা নাই এদেরকে না আইসিইউ। তো সিসিওতে নিচে আমাদের 8 জনের সিট, বাইরে কোনো জানালা টানালা দেখা যায় না, লাইট আছে ডিম লাইটের মতো, বাইরের কোনো লোক একজনের বেশি যাইতে পারবে না, গেলে 5 মিনিটের বেশি থাকতে পারবে, অল্প অন্য কিছু নেওয়া তো দূরের কথা, পানিও নিতে পারবে না। নামাজ সিঁড়ির থেকে নামতে দেব না, সিটের উপরে দাঁড়ায় নামাজ পড়ো, হুজুর আপনি কেন চাকরি খাইবেন, আমি যত ঘুরি হয়ে যাব। আচ্ছা একবারও বলে মগজি বানিয়ে তো স্টিলের বল দেখতো, উজু করি সিটের মধ্যে বসে বসে নামাজ পড়ি। এই 5টা দিন এক তো নিঃশ্বাস শ্বাসে কষ্ট হইতেছে, মাথা চক্কর দিতেছে, চোখে ঝাপসা দেখতেছে, আমি অপেক্ষা যে আজরাইল আলাইহিস সালাম আসার আগে রহমতের ফেরেশতারা আসে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
تتنزل عليهم حقيقة الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي وين জান্নাতে সুসংবাদ নিয়ে আসে। তো আমি 5টা দিনে অপেক্ষায় ছিলাম কোন সময় রহমতের প্রস্তাব, কারণ দুনিয়ার কোনো আশা বাকি নেই। আলহামদুলিল্লাহ ছেলে সন্তান সবাই লেখাপড়া শেষ করছে, ডিভোর্স হয়ে গেছে। ছোট ছেলেটা এবার যাওয়ার আগের মতো এই স্বৈরাচারী জালিম সরকারের আমলে 3বার তো নির্বাচনে পাস করলো। কে করে? হজ করার ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ। শুধু হজ নয়, কয়েকবার যাওয়ার তো অধিক আল্লাহ করতেছে। তার কোনো আশা বাকি আছে? যাওয়ার জন্য সবাই রহমতের ফেরেশতারা আসবে। মনে মনে একটা খুশির বাত, মনে মনে একটা যিনি আমাকে আমার মাতা পিতার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। ভালো না বাসলে আমার হিয়ার পুত্র বানাইতো। মুসলমানের ঘরে পাঠাই, মুসলমানের ধর্মের ঘরে পাঠাই ইমানের দৌলত দিত না, দিনী আলিমের দৌলত দিত না, নেতা মনের দৌলত দিত না। ওই মালিকের কাছে যাইতেছে, सबसे बेजार होकर अजीजा शना सबसे बेजार होकर चलाओ मयूं की तमगार हो, चलाओ मयूं की तमगार हो। 5 দিনের দিন আসর সময় ডাক্তার 7 দিন পর্যন্ত আসে না। 7 দিন আগে আমার বুকে পেসমেকার লাগে। 5 দিন আসরের টাইমে দেখেছে লোকগুলার কথা শোনা যায়, মানুষের কথা শোনা যায়, এরপরে আমি দোয়া করতেছি। প্রথম দোয়া করলাম, আল্লাহ এই সিসিও রুম থেকে আমাকে আজকে বার করে দিল। কেন? এটার নাম রাখছে আয়না। ঘিরে আসে না, কারণ নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না। আমি তো একটা করে দমকাটা বুঝাই, বাথরুমে যাইতাম, ঠিক আছে তুমি গাড়ি চালানোর সাথে থাকি। বাথরুমে গেলে ভিতর দিয়ে দোষা লাগাইতে দিত না। আমি ভিতরে যদি ঘুরি হয়ে মারা, হ্যাঁ তোকে বড় ঠিক আছে দরজা আমি শিক্ষারি লাগাইতে পারবো, তুমি ভালো থাক। এই জন্য আমার থেকে আনা দোয়া করলাম, আল্লাহ এখান থেকে বের করে একটু। আরেকটা দোয়া করলাম, আল্লাহ আমি তো তোমার কাছে যাওয়ার জন্য আমার কোনো আশা বাকি না, আমি সম্পূর্ণ তৈরি। তার হাদিস শরীফে আছে, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকা। যে বান্দা আল্লাহর কাছে যাওয়ার জন্য আগ্রহী, আল্লাহ ওই বান্দাকে কাছে নেওয়ার জন্য আগ্রহী। এই জন্য আল্লাহ আমি তো তোমার কাছে আসার জন্য আগ্রহী। আমি আমার অসুস্থ অবস্থায় আল্লাহ আমার সুস্থ করতে হায়াত বাড়াই দাও, এই দোয়া করতে পারি। কারণ বিবেক বাধা দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াত পেয়েছে, আমার 73 বছর পূর্ণ হয়েছে। 10 বছর বেশি হয়েছে না? তো না জানি মতো আমার কিন্তু আমার আগার সাথে কি এই 5ম দিন আসরের পর ওই দোয়ার সাথে বলে, আল্লাহ আমি তো তোমার কাছে আসার জন্য তৈরি, বাকি তুমি যদি ইচ্ছা করো, তোমার ইচ্ছা যে আমার দ্বারা তোমার বান্দাদের আরো কিছু খেদমত দিবা, সেটা তোমার ইচ্ছা।
আল্লাহ আমার ইচ্ছা পুরা না করে আল্লাহর ইচ্ছা পুরা করছে। আমি আবার সুস্থ হয়ে আসবো, আবার ওয়াজ করবো, আমি আমি তো তখন চিন্তা করতেছিলাম কি রে, আমি যখন গেছি আমার মাদ্রাসার মাঠে বাড়ি, আমি মারা গেলে জানাজা করতে মানুষগুলো কারণ আমার এলাকার মানুষ আমাকে কতটুকু ভালোবাসে এটা তো আমার জানা আছে। শুধু আমার এলাকা এক রিক্সা সে পেশাগুলো জানাজা পড়ে আছে, আর পরের থেকে আমার আমি তো মনে করতে লেগে একটা কথা কোথায় হুজুর আমি মনে মনে চিন্তা করি এই বিষয়গুলোকে জানা যায় এত লোক হচ্ছে, আপনার জানা যায় কত লোক হইল আমরা টাকা দেখে আল্লাহ কি বলছে ভাই আল্লাহ সবাই বাতাসে আমার কয়েক বেশি সময় আচ্ছা আপনার কাছে কষ্ট লাগেনি আল্লাহ তো হাসপাতালে ঘটনা আর একটু বলে গেছে আল্লাহ পাকে নিয়ামতের শুকর ডাক্তার আসি কয় হুজুর আজকে আপনাকে আমরা এখান থেকে বাইর করে নিই হতমটা কবর হয়ে গেল হুজুর 3 দিন আপনার কাছে আমি আসতে পারি না, ক্ষমা চাই। আপনাকে নিয়ে ব্যস্ত ছিল, পেসমেকার যেটা লাগাইতে চাইছিলাম ওটা দাম ছিল 3.5 লাখ। আমার সাহস হয় নাই, আপনার হার্ট যে দুর্বল, পেসমেকার লাগানোর সাহস বাংলাদেশের মধ্যে সবথেকে বড় জিনিস ডাক্তার মোহসেন হৃদরোগে, ওনাকে নিয়ে 5জন ডাক্তার মেডিকেল বোর্ড করছে, পরীক্ষা নিরীক্ষা করে সবকিছু দেখে ডাক্তার মোহসেন বলছে ওনারা পারবে কিনা দেখো, আমেরিকান তৈরি পেসমেকার 12,80,000 টাকা দাম, এটা লাগাইতে হবে, এছাড়াও লোক পেসমেকারে কাজ করবে। এটা শুনে ছেলেরা আমার কিন্তু শোনা গাড়ি গাড়ি করবে, জায়গা বিক্রি করবে, এটা তো টাকা হইল ধার খরচ উধার লইয়া 16 লাখ টাকা অ্যাকাউন্টে জমা করছে। ওখান দিয়ে আমার কাছে প্রচুর চালাই এনে কত শপথ আমাদের এখানে আসলে দামটা উনি ওমরা গেছে, ওনার কয়েকজন মুরিদকে সাথে নিয়ে উনি যেদিন গেছে তার আগের দিন হাসপাতালে ভর্তি হয়েছে, শুনে গেছে কিন্তু আমাকে দেখার সুযোগ উনি পায়। উনি ওইখানে গিয়ে 2টা কাজ করছে, একটা কাজ করছে সাথীদেরকে নিয়ে বাইতুল্লাহর সামনে তো সাথী করে নিয়ে কান্দি কান্দি বাইতুল্লাহর সামনে তো, আরেকটা কাজ করছে সাথীরা তখন ঘুমিয়ে গেছে, আমার মহব্বতের লোক এইভাবে হাসপাতালে আছে, তার চিকিৎসায় অনেক টাকা লাগবে, তোমাদের কেশরী কথা না করতো, একজনের 2 লাখ, একজনের 1 লাখ করে কয়েকজন, 50,000 করে কয়েক লাখ, 10,50,000 টাকা অভিযোগ। আর এখান থেকে আমার দেশে ঢাকা
মুসলিম ময়মনসিংহ মাহমুদপুর আছে না মহব্বতুল মিনার আছে ৫,০০০ ১০,০০০ ২০,০০০ ৫০,০০০ এভাবে এখানেও ৩.৫ সাড়ে ১০ আর ৩.৫ 14 লাখ আল্লাহ খরচ হচ্ছে ১৫ লাখ মাত্র আমাদের খরচ হতে রোগ কারিসে না চিকিৎসা কারিসে না টাকা পয়সা কেউ ব্যবস্থা দিন হ্যাঁ ভালো আছেন আবু হায় হায় আমার বয়ানে মোবাইলে কথা বলা যায় না কে করে মোবাইল আমার নেই ওর বুঝে করা ও আমার হাতটা হাইতে ফেলিয়ে হ্যাঁ কত সময় টাকা দিলাম দুটা একটা নারায়ণগঞ্জে বন্ধ তারপরে আরেকটা এখানকার মতো রাত্রে 10টা আমি তো হাতিয়া কে কত দেয় বা এটাই বলে চাই যে ওই ফলটা তো 20,000 এই ফলটা তো 20,000 নারায়ণগঞ্জ আমাকে এটা যুক্তি কেড়ে দিচ্ছে এটা তো আছে সেটা তো আছে লক্ষ্মীপুরতে একটা লোক আছে বলতেছি এগুলো আমাকে মেহরবান এক সময় গেছে নাস্তা করার পয়সা ছিল না তখন লেখাপড়া করি হ্যাঁ শেখ মুজিবের আমলে এক বেলা ভাত দিত আর এক বেলা রুটি দিত 2 বেলা বিকাল বেলা 2টা রুটি দিত একটা রুটি খাইতাম আর একটা রুটি সকালে নাস্তা দিত এটাকে বলা হয় আল্লাহ আমাদের প্রথম যুগের অনুসরণ করতে হবে এই কাজের নতুন মতো সাইকেল চালা যায় ওই সময়কে আমি কল্পনা করছি আল্লাহ আমাকে একটা প্রাইভেট টায়ার মালিক বানাই দেবে আমি সরকার নাই মহিনুল ইসলাম মাদ্রাসা ইয়া এখানে ডাক্তার পাল মাদ্রাসা লাইনে আপনাকে কথা বলছি আপনার টাকার জায়গা বিক্রি করবি 4 লাখ টাকার জায়গা কিনছি এখন 4 কোটি টাকা কে দিচ্ছে আমি সেরেমনি করতে কিছু জায়গা বিক্রি করবো দেখছি আমার ছেলে কিনছে আমার এক ছেলে কিনছে 10 লাখ টাকা জায়গা বিক্রি সম্পর্কে শুনছিলাম এক এমপিকে যে তার দাদা চেয়ারম্যানই করতে গিয়া ওইখানে জমিন বিক্রি করবে আচ্ছা না একটা বিষয় তোমাকে শেষ করতে চিন্তা করছি একটা সম্পর্ক